আমরা পড়ছি বললাম যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের পার্থক্য। এবার আমরা 8 নম্বর প্রশ্নটা আলোচনা করব, যে গ্রোথ কার্ভ অফ ব্যাকটেরিয়া। গ্রোথ কার্ভ অফ ব্যাকটেরিয়া, তোমাদের এই প্রশ্নটা আমি লিখে দিয়েছিলাম এভাবে। খেয়াল করো যে গ্রোথ কার্ভ কাকে বলে। আগে আমরা এটা দেখব, গ্রোথ কার্ভ কাকে বলে। ব্যাকটেরিয়াল গ্রোথ ইজ দ্য অর্ডারলি ইনক্রিজ ইন সাম অফ অল কম্পোনেন্ট অফ অ্যান অর্গানিজম। এই ডিফিনিশনটা যদি একটু কঠিন মনে হয় তোমাদের, তাহলে এই ডিফিনিশনটা একটু চেঞ্জ করতে পারো। ব্যাকটেরিয়াল গ্রোথ, যদি ওই ডিফিনিশনটা যদি একটু কঠিন মনে হয় সেক্ষেত্রে চেঞ্জ করতে পারো। এই যে এই ডেফিনিশনটা দেখো তো, ব্যাকটেরিয়াল গ্রোথ। ব্যাকটেরিয়াল গ্রোথ, আমরা এখন ব্যাকটেরিয়ার গ্রোথ নিয়ে একটু কথা বলি, হালকা একটু, অল্প একটু সময় কথা বলবো, ঠিক আছে? হয়তো আর 10 থেকে 15 মিনিট। ব্যাকটেরিয়ার গ্রোথ, ব্যাকটেরিয়ার গ্রোথ মিন্স, ব্যাকটেরিয়ার গ্রোথ বলতে বোঝায় ডেভেলপমেন্ট অফ এ ব্যাকটেরিয়াম ইনটু ম্যাচিউর প্যাথোজেনিক ফর্ম। আমরা বলছিলাম যে ব্যাকটেরিয়াল গ্রোথ নিয়ে একটু কথা বলবো এবং অল্প একটু সময় কথা বলবো, আর ক্লাস শেষের দিকে এসেছি আমরা। ব্যাকটেরিয়াল গ্রোথ নিয়ে একটু কথা বলবো এখন। 8 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে কি বোঝায় আমরা আগে এইটা নিয়ে একটু আলোচনা করি। ব্যাকটেরিয়াল গ্রোথ মিন্স, ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে বোঝায় ডেভেলপমেন্ট অফ এ ব্যাকটেরিয়াম, একটা ব্যাকটেরিয়ার বৃদ্ধি হওয়া। ডেভেলপমেন্ট মানে বৃদ্ধি হওয়া, অফ এ ব্যাকটেরিয়াম। তোমরা জানো ব্যাকটেরিয়া কিন্তু একটা প্লুরাল ফর্ম। ব্যাকটেরিয়া বলে না, ভাইরাস, ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়া কথাটা যে বললো, এই ব্যাকটেরিয়া কথাটা কিন্তু প্লুরাল ফর্ম বা বহু বচন। যদি এক বচন বলি সেক্ষেত্রে কি হবে? ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম। বলছিলাম যে ব্যাকটেরিয়ার গ্রোথ মিন্স, ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে বোঝায় ডেভেলপমেন্ট, বৃদ্ধি পাওয়া, অফ এ ব্যাকটেরিয়াম, কোন একটা ব্যাকটেরিয়ার, একটা ব্যাকটেরিয়ার বৃদ্ধি পাওয়া, ইনটু ইটস ম্যাচিউর প্যাথোজেনিক ফর্ম। ইটস মানে ইহার, মানে ব্যাকটেরিয়ার, ম্যাচিউর মানে পরিপক্ক, প্যাথোজেনিক মানে রোগ সৃষ্টি করতে পারে, ফর্ম মানে অবস্থা, রোগ সৃষ্টি করতে পারে এরকম একটা অবস্থায় পরিণত হওয়া। একটা ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে এরকম একটা অবস্থায় পরিণত হওয়াকে আমরা বলি, হুম, বলো। ব্যাকটেরিয়াল গ্রোথ মিন্স ব্যাকটেরিয়ার বৃদ্ধি হওয়া একটা ম্যাচিউর প্যাথোজেনিক ফর্মে। প্যাথোজেনিক ফর্ম মানে কি? যেই ফর্মে ব্যাকটেরিয়াটা গেলে বা যে অবস্থায় ব্যাকটেরিয়াটা পৌঁছালে একটা রোগ সৃষ্টি করতে পারবে, এই অবস্থায় পরিণত হওয়া। যেমন তুমি জন্মগ্রহণ করলা, তখন থেকে কি তুমি ফাইট করতে পারবা? তুমি কারো বিরুদ্ধে প্রতিরোধ করতে পারবা? কাউকে কিছু বলতে পারবা? পারবা না। তোমার একটা অ্যাডাল্ট এজে আসতে হয়, একটা প্রাপ্তবয়স্ক বয়সে আসতে হয়। ঠিক ব্যাকটেরিয়াও কিন্তু সব বয়সে কাজ করতে পারে না। একটা ব্যাকটেরিয়ার যে অবস্থায় গেলে, যেই ফর্মে গেলে সে রোগ সৃষ্টি করতে পারে, তাকে আমরা বলি প্যাথোজেনিক ফর্ম। কি বলি? প্যাথোজেনিক ফর্ম। একটা ব্যাকটেরিয়া প্যাথোজেনিক ফর্মে বৃদ্ধি হওয়াকেই বলা হয়
ব্যাকটেরিয়াল গ্রোথ। একটা মানুষ প্রাপ্তবয়স্ক হওয়াকেই বলা হয় মানুষের বৃদ্ধি। আলটিমেটলি তাই, একটা ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারবে, একটা ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারবে এরকম অবস্থায় যাওয়াকেই বলা হয় ব্যাকটেরিয়াল গ্রোথ। ওকে, আমি আর একটা ভাবে এই ডেফিনেশনটা বলতে পারি। ইন আদার ওয়ার্ডস ইটস মেইন, ব্যাকটেরিয়ার আরেকটা ডেফিনেশন হলো অর্ডারলি ইনক্রিজ ইন অল দ্য কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার যতগুলো কম্পোনেন্ট আছে, ব্যাকটেরিয়ার উপাদানগুলো আছে, তোমরা প্রথম ক্লাসের দিকে পড়েছিলা কিছু উপাদান আছে ইসেনশিয়াল কম্পোনেন্ট, কিছু উপাদান আছে নন ইসেনশিয়াল কম্পোনেন্ট। ব্যাকটেরিয়ার সকল উপাদান বৃদ্ধি পাওয়াকেই বলা হয় ব্যাকটেরিয়ার গ্রোথ। ব্যাকটেরিয়ার সকল উপাদান বৃদ্ধি পাওয়াকেই বলা হয় ব্যাকটেরিয়াল গ্রোথ। একটা মানুষের বৃদ্ধি কখন বলবো? যখন তার 2 হাত, পা, নাক, চোখ, মুখ, মাথা সবকিছু বড় হচ্ছে, তাকে আমরা বলবো একটা মানুষের বৃদ্ধি। ওকে, ঠিক ব্যাকটেরিয়ার সকল উপাদান বৃদ্ধি পাওয়াকে বলা হয় ব্যাকটেরিয়ার বৃদ্ধি। এটা গেল ব্যাকটেরিয়াল বৃদ্ধি। এখন যদি বলি ব্যাকটেরিয়া কিভাবে বৃদ্ধি হয়, এটা নিয়ে একটু আলোচনা। ব্যাকটেরিয়া 4টা ধাপে তার গ্রোথ হয়। 4টা ধাপ। একটা ধাপকে বলা হয় ল্যাগ ফেজ, LAG, ল্যাগ ফেজ। আরেকটা ধাপকে বলা হয় লগ ফেজ, আরেকটা ধাপকে বলা হয় স্টেশনারি ফেজ, আর লাস্ট ধাপকে বলা হয় ডিক্লাইন ফেজ বা ডিক্লাইন ফেজ বা স্লো ফেজ বা ডেথ ফেজ। 1 নম্বর ফেজে কি ঘটনা ঘটে? দিস ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর অ্যাডজাস্টমেন্ট ইন হিউম্যান বডি। ব্যাকটেরিয়া মানুষের শরীরে ঢুকে সে কিন্তু সাথে সাথে বংশবৃদ্ধি করতে পারে না। ব্যাকটেরিয়া আমার শরীরে ঢুকলো, ঢুকে সাথে সাথে রোগ সৃষ্টি করবে? সাথে সাথে সে বংশবৃদ্ধি করবে? 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এটা হতে পারবে? নো নো নো, এটা হতে পারবে না। কিভাবে হয় দেখো, প্রথমে যখন ব্যাকটেরিয়া মানুষের শরীরে ঢুকে, প্রথমে মানুষের শরীরের সাথে সে অ্যাডজাস্ট করে নেয়, নিজেকে খাপ খাইয়ে নেয়। ও হ্যাঁ, বুঝতে পারছি, নতুন একটা পরিবেশ। তুমি মনে করো রাজশাহীতে আসলা, এসে কি করবা? আগে আশেপাশের ফ্রেন্ড সার্কেল করবা, একটু রাস্তাঘাট পরিচিত হবা, কলেজের রাস্তাটা পরিচিত হবা, তারপর আস্তে আস্তে তোমার সম্পর্কে তোমার সমৃদ্ধি লাভ করবা। ঘটনা তাই, ব্যাকটেরিয়া ঠিক প্রথমে ঢুকে মানুষের শরীরে খাপ খাইয়ে নিল। নো মাল্টিপ্লাই অফ ব্যাকটেরিয়া ইন দিস ফেজ। এই ফেজে কিন্তু ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে না। বাট মেটাবলিক অ্যাক্টিভিটি অ্যান্ড সেল সাইজ ইনক্রিজ। তবে ব্যাকটেরিয়ার বিপাকীয় কার্য কিন্তু ঘটে এবং ব্যাকটেরিয়ার সেলের সাইজ কিন্তু বড় হয়ে যায়। এত বড় একটা ব্যাকটেরিয়া বড় হয়ে গেল, 1টা থেকে 2টা হলো না, বংশ বৃদ্ধি হলো না, তবে সাইজটা একটু বড় হলো 1 নম্বর ধাপে। ওকে, 2 নম্বর ধাপে কি হলো দেখো, এই জন্য কিন্তু 1 নম্বর ধাপকে বলা হচ্ছে সেম থাকে। খেয়াল করো, নাম্বার অফ ব্যাকটেরিয়া কি সোজা দিকে আছে, অ্যারো চিহ্ন সোজা আছে, মানে কি সংখ্যা কিন্তু বাড়ছে না, খেয়াল করো তো, সংখ্যা কিন্তু বাড়ছে না। তারপরে কি হবে? সংখ্যা বাড়বে। এইটা যে বুঝবে সে কিন্তু পুরো প্রশ্ন বুঝবে। প্রথমে ব্যাকটেরিয়ার সংখ্যা সমান থাকে, মানুষের শরীরে খাপ খাইয়ে নেয়, তারপর সংখ্যা বাড়ে, এই অ্যারো চিহ্নটা যে বুঝবে সে কিন্তু সহজেই এই প্রশ্নের উত্তর বুঝতে পারবে। প্রথমে ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করলো, সেই সংখ্যা বৃদ্ধি হলো না, স্থির থাকলো। তারপর তীর উপরের দিকে যাচ্ছে, মানে কি ব্যাকটেরিয়ার সংখ্যা কিন্তু এবার বাড়তিছে। লগ ফেজে কিন্তু ব্যাকটেরিয়া বৃদ্ধি হবে। 3 নম্বরে কি হচ্ছে? আবার ব্যাকটেরিয়া সমান আছে, আর বৃদ্ধি হতে পারতেছে না। 4 নম্বর কি হচ্ছে? ডিক্লাইন, ব্যাকটেরিয়াগুলো সংখ্যায় কমে যাচ্ছে, হায়ার ম্যাথে কিন্তু এরকম ছিল না। ল্যাগ ফেজ মানে ব্যাকটেরিয়া সংখ্যা সমান থাকলো, লগ ফেজ মানে ব্যাকটেরিয়া বৃদ্ধি হচ্ছে, তারপর স্টেশনারি ফেজ মানে আবার সমান আছে, ডেথ ফেজ বা ডিক্লাইন ফেজ ব্যাকটেরিয়াটা কমে যাচ্ছে। তোমরা কিন্তু এই লেখাগুলো লেখার পর এরকম একটা শক করবা। এই শকটা খুব কঠিন বলে আমার মনে হয় না। এই 4টা কথা কি বুঝছো? ল্যাগ ফেজ মানে কি? সংখ্যা সমান। লগ ফেজ মানে কি? ব্যাকটেরিয়া বাড়তিছে। স্টেশনারি ফেজ মানে কি? ব্যাকটেরিয়া আর বাড়েনি, আবার সমান। ডেথ ফেজ মানে কি? ব্যাকটেরিয়াগুলো কমে যাচ্ছে। এই কথাটা যে বুঝবে, এই পুরো ঘটনা কিন্তু সে বুঝতে পারবে। 1 নম্বর কথা আমি এতক্ষণ কি বললাম?
যে 1 নম্বর ফেজে কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যার কোনো বৃদ্ধি হবে না। 2 নম্বর ফেজে কি হবে? হ্যাঁ, এই শখটা তো সহজ, শাখা হতে একটু ট্রাই করবা। 2 নম্বর ফেজে কি হবে? ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই ইন দিস ফেজ। এই ফেজে কিন্তু ব্যাকটেরিয়ার বৃদ্ধি হবে, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এভাবে বৃদ্ধি হবে। এই যে ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই মানে কি? আরে বৃদ্ধি হয়, প্রজনন করে। সাম অ্যান্টিবায়োটিক অ্যাক্ট ইন দিস ফেজ। তবে এই ফেজে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে, অ্যান্টিবায়োটিক কাজ করে। এই ফেজে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে 2 নম্বর ফেজে। 3 নম্বর ফেজ কি বলছে? At this phase, multiplication rate and death rate of bacteria are 0. এই ফেজে ব্যাকটেরিয়া যতটুকু বৃদ্ধি হয় ততটুকু মারাও যায়। এই ফেজে ব্যাকটেরিয়া যতটুকু বৃদ্ধি পায় ততটুকু মারাও যায়। আচ্ছা বলো তো, ব্যাকটেরিয়া যেখানে বৃদ্ধিও পাচ্ছে যতটুকু, মারাও যাচ্ছে ততটুকু, তাহলে ব্যাকটেরিয়ার সংখ্যা কি হবে বলো? ব্যাকটেরিয়া যতটুকু বৃদ্ধি পাচ্ছে, যে কয়েকটা বৃদ্ধি পেল আবার সেই কয়েকটা মারাও গেল, তাহলে ব্যাকটেরিয়ার সংখ্যা কি হবে? সমান থাকবে। যতগুলো মরে গেল ততগুলো আবার বৃদ্ধি পেল, সমান থাকবে। এর জন্য এই ফেজকে বলা হয় স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজ মানে সমান থাকে। অ্যাট দিস ফেজ মাল্টিপ্লিকেশন রেট মানে ব্যাকটেরিয়ার প্রজননের হার এন্ড ডেথ রেট মৃত্যুর হার অফ ব্যাকটেরিয়া আর 0 মানে শূন্য থাকবে। সেল ডাই, ব্যাকটেরিয়ার সেলগুলো মারা যায়। আচ্ছা ভাইয়া, ব্যাকটেরিয়া মারা যায় কেন এই ফেজে? ডিউ টু, এই কারণে যে ডিপ্লিশন অফ নিউট্রিয়েন্ট এন্ড অ্যাকুমুলেশন অফ টক্সিক প্রোডাক্ট ইন দ্য মিডিয়াম। ব্যাকটেরিয়ার ভিতরে যে পুষ্টিগুলো ছিল, যে খাবারগুলো ছিল, ব্যাকটেরিয়া যে বাসস্থানে ছিল, সবগুলো ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই জন্য কিন্তু ব্যাকটেরিয়াগুলো মারা গেল। 3 নম্বর। আর 4 নম্বর হলো ডেক্লাইন ফেজ। ডেক্লাইন মানে ডেথ ফেজ। ডেথ রেট ইজ মোর দেন গ্রোথ রেট। যতগুলো জন্মগ্রহণ করে তার চেয়ে মারা যায় বেশি। ডেথ রেট ইজ মোর, মৃত্যুর হার বেশি, দেন গ্রোথ রেট, বৃদ্ধি পাওয়ার চেয়ে। যেখানে জন্মের চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি, সেখানে কি হবে বলতো? তোমার কি মনে হচ্ছে? যেখানে জন্মের চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি, যেখানে বৃদ্ধির চেয়ে মরে যাওয়ার সংখ্যা বেশি, সেখানে কোনো কিছুর সংখ্যা কি ঘটবে? কমে যাবে, কমে যাবে। সো দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া, সো দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া ডিক্রিজ। ডিক্রিজ মানে কমে যাওয়া, সুতরাং ব্যাকটেরিয়ার সংখ্যা কমে গেল। প্রশ্নই শেষ, প্রশ্নই শেষ। ল্যাগ ফেজ সমান লগ ফেজ বাড়লো, স্টেশনারি ফেজ আবার সমান ডেথ ফেজে কমলো। বুঝলাম না, 5টার মধ্যে 60টা মরে কেমনে? 5টার মধ্যে 60টা মরে কেমনে? বুঝলাম না শাখাওয়াত, তোমার প্রশ্ন তো আমি বুঝিনি। এক্সাম্পল, 5টার মধ্যে 60টা মরে কেমনে? কই 5টা ছিল? 4 নম্বর। 4 নম্বর বলছে ডেথ রেট ইজ মোর দেন গ্রোথ রেট। যতটুকু ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে তার চেয়ে মারা যাবে বেশি, তার চেয়ে মানে যতটুকু বৃদ্ধি মারা যাচ্ছে ততটুকু বৃদ্ধি হতে পারতেছে না। ও, যতগুলো হবে তার চেয়ে মারা যাবে কেন এই প্রশ্ন? ও আচ্ছা আচ্ছা, আসলে এই ঘটনাটা কি জানো? ব্যাকটেরিয়ার গ্রোথ করার কখন হিসাব করা হয়? তোমার শরীরে একটা ব্যাকটেরিয়া ঢুকছে, তোমার শরীরে একটা ব্যাকটেরিয়া ঢুকছে, আবার তোমার শরীরে অ্যান্টিবায়োটিকও খাইছো। তোমার শরীরে ব্যাকটেরিয়া ঢুকছে, তুমি অ্যান্টিবায়োটিকও খাইছো। এক্ষেত্রে কাজটা কেমন হবে, ঘটনাটা কেমন ঘটবে, এই কথা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। এই ফেজটা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। মনে করো প্রথমে তুমি একটা ব্যাকটেরিয়া তোমার শরীরে আজকে প্রবেশ করলো। শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করার পর কি সে বসে থাকবে? সে বংশ বৃদ্ধি করার চেষ্টা করবে, সে বংশ বৃদ্ধি করার চেষ্টা করবে, কিন্তু সে সহজেই বংশ বৃদ্ধি করতে পারবে না। প্রথমে ঢুকে তোমার শরীরের সাথে ব্যাকটেরিয়া খাপ খাইয়ে নিবে, খাপ খাইয়ে নিবে।
এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা বললাম যে কিছুক্ষণ পর বা কয়েকদিন পর ব্যাকটেরিয়া বৃদ্ধি হবে। এখানে টাইমিং, না না না, তোমরা একটু ভুল বুঝতেছো। আমি বলি আগে শোনো, আমি বলি শোনো, এটার আরো বিস্তারিত পড়াবো আমি আগামী দিন। এই যে ল্যাগ ফেজ লগ ফেজ সম্পর্কে বিস্তারিত আজকে আমি সংক্ষেপে দিয়ে নিলাম, আগামী দিন কিন্তু এটার আরো বিস্তারিত কথাগুলো আলোচনা করবো। এই যে এই দুই স্লাইডটা, তখন কিন্তু তোমরা আরো ক্লিয়ার হবা, তখন কিন্তু তোমরা আরো ক্লিয়ার হবা। আগামী ক্লাসে এটা একদম ক্লিয়ার একটা কনসেপ্ট পাবা। বুঝতে পারলা? 1 নম্বর ফেজে ব্যাকটেরিয়া প্রথমে মানুষের শরীরের সাথে অ্যাডজাস্ট হলো। 2 নম্বর ফেজে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি হলো, ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি হলো। তবে 2 নম্বর ফেজে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করা শুরু করে দিবে। একটা অ্যান্টিবায়োটিক খেলে কোন ফেজে গিয়ে কাজ করবে বলো? একটা অ্যান্টিবায়োটিক খেলে কোন ফেজে গিয়ে কাজ করবে? ল্যাগ ফেজ নাকি লগ ফেজে? লগ ফেজে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করবে। যখন লগ ফেজে অ্যান্টিবায়োটিক কাজ করে, যখন অ্যান্টিবায়োটিক কাজ করা শুরু করে দিবে, যখন অ্যান্টিবায়োটিক কাজ করা শুরু করে দিবে, পরবর্তী ধাপে ব্যাকটেরিয়ার বৃদ্ধি থেমে গেল, বৃদ্ধি থেমে গেল। আমি একটা এক্সাম্পল দিই। মনে করো একজন দৌড় খেলবে, দৌড় প্রতিযোগিতা করবে। প্রথমে মাঠে এসে কি করে, একটু ওয়ার্ম আপ করে, গাটা গরম করে নেয়, গাটা গরম করে নেয়, সেটা হচ্ছে ল্যাগ ফেজ। তারপর জোরে দৌড় দিল, জোরে দৌড় দিল। যখন দৌড় দিবে তখন কেউ তাকে আবার ধরছে, জড়ায় ধরছে, মানে পিছন থেকে টেনে ধরছে। যখন দৌড় দিল তখন পিছন থেকে টেনে ধরছে। যখন দৌড় দিল সেটা হচ্ছে লগ ফেজ। আর যখন টেনে ধরলো, যখন টেনে ধরলো, যখন টেনে ধরলো সেটা হচ্ছে স্টেশনারি ফেজ, সেটা হচ্ছে স্টেশনারি ফেজ। তখন ওই দৌড়বিদ চেষ্টা করতেছে সামনের দিকে যাওয়ার, পিছন থেকে যে টেনে ধরছে সে চেষ্টা করতেছে পিছন থেকে নেওয়ার। সামনেও যায় না, পিছনেও আসে না, তার মানে সেখানে সে স্থির আছে। কিন্তু পরবর্তীতে গিয়ে যে টেনে ধরতেছে ওর ক্ষমতায় বেশি প্রয়োগ হয়, ওর ক্ষমতায় বেশি প্রয়োগ হয়, যার ফলে সে আর আস্তে আস্তে পিছনের দিকে চলে আসে। যতটুকু এগিয়ে গেছিল তার সে পিছনের দিকে চলে আসে। তার মানে তার ডেথ হয়, মরে যায়, ব্যাকটেরিয়াগুলো মরে যায়। আমি আগামী দিন এই প্রশ্নগুলোর আরো একটা ক্লিয়ার কনসেপ্ট দিব ইনশাআল্লাহ। আজকে বেশি কথা বলতেছি না, আজকে নেটওয়ার্কের মনে হয় অনেকের বেশি প্রবলেম হচ্ছে, এজন্য পার্টিসিপেন্টও কম। তোমরা যারা লিখে রেখেছো তারা এটা জাস্ট একটু রিডিং পড়ার চেষ্টা করো। আমি জানি তোমাদের মধ্যে এখন একটু হালকা কনফিউশন আছে, মাথার মধ্যে এখনো কিছু কনফিউশন আছে। এই কনফিউশনটা আগামী দিন ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ওকে, এই কনফিউশনটা আগামী দিন ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আজকের মতো শেষ করছি, আগামী দিন ও সন্ধ্যা 6টায় ক্লাস। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। Recording stop.